Hello my beautiful people, welcome to my channel Moses. আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। ওয়েদারটা দেখেছেন কত সুন্দর। এই ওয়েদারটা সকালবেলায় থাকে, একটু পরে রোদ উঠে যায়, এবার প্রচণ্ড গরম। যদিও বা একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়লেই যেন গরম আরও বেড়ে যাচ্ছে। আজকে সকালবেলা বাবি পাউরুটি এনেছে, আর মামুনি বাবি আর ও চা দিয়ে পাউরুটি খেতে ভালোবাসে বলে চা দিয়ে পাউরুটি খেয়েছে। আমি অতটা চা পছন্দ করি না, তাই জন্য আজকে আমি হরলিক্স আর পাউরুটি ব্রেকফাস্টে করবো। আর এখানে যে কুমড়ো গাছটা হয়েছিল, আমি ভেবেছিলাম নিচ থেকে তুলে ছাড়ে কুমড়ো সাজে তারপর ফুল হবে, কিন্তু সেই আশা আর পূরণ হয়নি। সেই জন্য এই কুমড়ো পাতাগুলোই আস্তে আস্তে বড়া করে খেয়ে নেওয়া হবে। কুমড়ো গাছটা আসলে নিচ থেকে পোকা ধরে গেছে এবং মরে যাচ্ছে, তাই আজকে কুমড়ো পাতা দিয়ে কিছু করবো। তারপর গরম জল বসিয়ে হরলিক্সটা করে নিলাম এবং পাউরুটিগুলো সেঁকে তাতে বাটার লাগিয়ে নিলাম। বাটার লাগানোর পরই দেখলাম সামনে হানির শিশিটা পড়ে আছে। আমি তার একটু উপরে হানি ছড়িয়ে খেলে কেমন লাগে দেখি। খাওয়ার পর উপরে ছাদে চলে গেছিলাম কুমড়ো পাতা পাততে। কুমড়ো পাতার এই রেসিপিটা আমি শর্টস ভিডিওতে দিয়েছি, পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, আর ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। এই কুমড়ো পাতাগুলো পেড়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি রোলটা বানিয়ে নিলাম। রোলটা আমরা মুড়ির সাথে খেয়েছিলাম সকালের ব্রেকফাস্টে। বেশ ভালো মজমজে হয়েছিল কিন্তু জানেন। এটা কিভাবে তৈরি করলাম ওই ভিডিওটা আপনি দেখতে পেয়ে যাবেন, ডেসক্রিপশানে তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। তারপর এই কুমড়ো পাতার চিকেন রোলগুলো আমি ভেজে নিলাম আর সবাইকে মুড়ি বার করে দিলাম। সবাই মিলে একসাথে মুড়ি খেলাম। আজকে বাবি বাজার থেকে একটু চিকেন আর মাছ দুটোই এনেছিল, তাই জন্য চিকেনটা রেখে দিয়েছিলাম চিলি চিকেন করে রাত্রিরে হবে বলে। চিলি চিকেন করার জন্য আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এখানে ক্যাপসিকামটা ছোট ছোট করে কেটে নেওয়ার পর পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে ঠিক এরকমভাবে বারিকভাবে কেটে তার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। একটা রসুন নিয়ে নিতে হবে, রসুনগুলো গোল গোল করে কুচি করে নিতে হবে। তারপর চিকেনটা ভালো করে ধুয়ে তাতে এগ দিয়েছিলাম, কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, একটু ময়দা দিয়েছিলাম, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। ম্যারিনেট হয়ে যাওয়ার পর সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর সেই চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর, খুব বেশি লাল করে এটি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, হালকাভাবে এটি ভাজতে হবে। ভাজার পর চিলি চিকেনের জন্য আমি কড়া বসিয়ে দিয়েছিলাম। তারপর তেলের মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি, আদা বাটা আর কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তারপর একটু ভেজে নেওয়ার পর ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে নুন দেব, একটু হলুদ দেব, খুব সামান্য হলুদ দিতে হবে, কাশ্মীরি লঙ্কা দেবো সোয়া সস, চিলি সস এবং টমেটো সস সব দিয়ে নেড়ে নেওয়ার পর তারপর তাতে জল মিশিয়ে দিলাম এবং চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি আমাদের চিলি চিকেন। চিনি দিতে ভুলবেন না কিন্তু। আমি একটু চিলি চিকেনটা ঝাল আর মিষ্টি এই দুটোই একসাথে দিয়ে খেতে পছন্দ করি। যারা চিনি খেতে পছন্দ করেন না তারা ঝাল ঝালও করতে পারেন। তারপর রাত্রিবেলা একটু মিক্সড ফ্রায়েড রাইস করে নেওয়া হয়েছিল। এই মিক্সড ফ্রায়েড রাইসের ভিডিওটা আসবে পরে, দেখতে থাকুন এবং পাশে থাকুন। তারপর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে মাছের ঝাল, ডিমের কারি আর উচ্ছে চচ্চড়ি এবং পটল আলু তরকারি ছিল দুপুরের লাঞ্চে। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।